গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হলো আমার 17 দিন মুরগির বয়স। ওয়েট হচ্ছে 750 গ্রাম এভারেজ। এফসিআর দাঁড়াচ্ছে এখন আপাতত 1.22। তো মোটামুটি মুরগিটা ভালোই আছে আপাতত। তো আজকে পর্যন্ত আমার ফার্মে বাচ্চা ঢুকেছিল 1088 পিস। তো আজকে পর্যন্ত মানে 17 দিন বয়স পর্যন্ত আমার মডেলটি হয়েছে 22টা। তো আমার মোটামুটি পার্সেন্টেজ হচ্ছে 2.2% সামথিং হবে। তো মুরগিটা ঠিকঠাকই আছে, ওয়েটটাও ভালো এসছে। তো এবার 18 দিনের যে ভ্যাকসিনটা হয় ভাবছি ভ্যাকসিনটা করব। তো তার আগে লিডারটা ভালো করে উস্কিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ লিডার একই মেশিন দিয়ে যেটা আমি বানিয়েছি সেটাতে লিডারটা উস্কালাম। উস্কিয়ে ভালো করে লিডারটাকে একটু ঝরঝরে করে দিলাম। তার জানো যারা ফার্ম লাইনে আছো তারা নিশ্চয়ই জানো যে ফার্ম ম্যানেজমেন্টে সবথেকে বড় বিষয় হলো লিটার ম্যানেজমেন্ট। লিটার ঠিকঠাক রাখতে পারলে মুরগি খুব তাড়াতাড়ি গ্রোথ হবে, মুরগির ব্যাকটেরিয়া রাইট কোনো রোগ না লাগবে না, মুরগি ভালো ওয়েট আসবে, সব কিছু ডিপেন্ড করছে লিটারের উপর। তো লিটারটাকে তো ভালো ম্যানেজমেন্ট করবে, দেখবো তো মুরগি তাড়াতাড়ি ভালো বড় হচ্ছে, সুস্থ থাকছে। তো আমি 2-3 দিন ছাড়া ছাড়া যখনই সময় পাই লিটারটা একটু উস্কে দিই। যদি খুব ভিজে যায় সেখানে শুকনো কিছু লিটার দিয়ে দিই। দেখতে পাচ্ছ প্রথমে লিটারটা উস্কাচ্ছিলাম। তো সকালে এসে প্রথমে আমি লিডারটা ভালো করে উস্কে দিলাম। উস্কে দিয়ে এবার ভ্যাকসিনটা করব। তো ওয়েটটা মুরগির মোটামুটি ঠিকই আছে, খুব খারাপ ওয়েট আসে গরমকাল তো খুব খারাপ ওয়েট আসেনি। তো এখন আমাদের এখানে টেম্পারেচার হচ্ছে এভারেজ 35-36 ডিগ্রি থাকছে এভারেজ। দুপুরের দিকে ভালো গরম আছে, তবু আমার ফার্মটা একটু কী বলবো গাছপালাতে ঘেরা আছে বলে খুব একটা মুরগিদের গরম এখনও লাগেনি, কিন্তু পাখা লাগাবো, শীঘ্রই পাখা লাগিয়ে দেবো। তো লিটারটা উস্কানোর পর দেখতেই পাচ্ছ ফার্মে স্প্রে করে দিলাম অ্যান্টিবায়োটিক, যেটা আমি করি অ্যান্টিবায়োটিক না মানে যেটা স্প্রে করলে তোমার ভাইরাসটা কম লাগে, মুরগিটা ঠিকঠাক থাকে। আমি যেটা করি B904 লিটারে 5 ml করে লিটারে দিয়ে স্প্রে করে দিই। যখন লিটারটা উস্কাই তখন স্প্রেটা করি আর কি। দেখতে পাচ্ছ যেহেতু কালকে ভ্যাকসিনটা করব তার আগের দিন স্প্রেটা করে দিলাম। তো কালকে ভ্যাকসিনটা চালাবো। তো এই হচ্ছে আমার এখন 15 দিন পর্যন্ত ম্যানেজমেন্ট। আগে ভিডিও যারা দেখেছো তারা দেখেছো আগে 15 দিন আগে পর্যন্ত আমি কী কী করেছি। 15, 16, 17 দিনের মাথায় সেরকম কিছু করিনি, জাস্ট এটা উস্কে দিয়ে জল খাবার জলের জায়গাটা পরিষ্কার করতাম পার ডে সকাল বিকাল আর খাবার দিতাম। তো 18 দিনের মাথায় সকালে এলাম, এসে আগে ফার্স্ট খাবার জলের জায়গাটা তুলে দিয়েছিলাম। ফার্স্টে এসে জলের জায়গা তুলে মুরগির জলটা টান দিয়েছিলাম যাতে ভ্যাকসিনটা দিলে তাদের জলটা খেয়ে না। আসে সকালে এসে আগে দেখতেই পাচ্ছ যে ভ্যাকসিনটা কীভাবে দেবো। আমি যেটা করে ভ্যাকসিনটা করি আর কি, ফার্স্টে একটা ভালো মানে যেটা হয় স্যানিটাইজ জল যেটা থাকে, যেটা দেখবো পাওয়া যায় ভ্যাকসিনের সাথে দেয়, সেই জলটা থেকে ভ্যাকসিনটা ভালো করে মিক্সিং করে নিই। শুকনো পাউডার থাকে তো সেইটাই ভালো করে একটু মিক্সিং করে নিই। তারপর সেটা সে ফ্রেশ জল ফোটানো মানে গরম জল ফুটিয়ে সেটা ঠান্ডা করে আমার একটা ড্রামে রাখা থাকে, ভ্যাকসিন করা আগের দিন রেখে দিই। তো সেই জলটা দিয়ে ভ্যাকসিনটা করব। তো প্রথমে ওটাই করছিলাম, প্রথমে ভ্যাকসিনটাকে ভালো করে জলটা দিয়ে ইউজ করে নিলাম। জলটা দিয়ে ভ্যাকসিনটা ভালো করে নিয়ে নিলাম যাতে ভ্যাকসিনটা ভালো করে গলে যায়। দেখতেই পাচ্ছ ভ্যাকসিনটা গলে যাওয়ার পর আমি কি করব, তো আমার ড্রিঙ্কার আছে যে কটা সেই অনুযায়ী প্রত্যেকটা ড্রিঙ্কারে যে মগটা আছে ওটা 250 গ্রাম জল ধরে, 250 ml জল যে কটা আমার ড্রিঙ্কার আছে 250 ml জল হিসাব করে একটা বালতিতে নিয়ে নেবো। নিয়ে প্রত্যেকটা ড্রিঙ্কারে 1 মগ করে দিয়ে দেবো। দিয়ে জলের যে ভাল্বটা আছে বন্ধ করে দেবো যতক্ষণ না পুরো ড্রিঙ্কারটা শুকনো হয়। যখন ড্রিঙ্কারটা শুকনো হয়ে যায় ফুল মানে কোনো জল থাকবে না, তারপরে সব ভাল্বটা আবার চালিয়ে দেবো। তো আজকে জাস্ট সাদা জল ইউজ করছি, মানে ভ্যাকসিনটা করার জন্য ট্যাঙ্কে জল শোধনটা ইউজ করিনি, কিন্তু সাদা জল ট্যাঙ্কে ছাড়া থাকবে। যেহেতু আজ ভ্যাকসিন করছি তাই জন্য আজের জন্য কোনো মেডিসিনও ইউজ করবো না আর কোনো জলও দেবো না। আর আগের 2 দিন বিকালের দিকে ভিটামিনটা আমি হালকা করে জলের ডিঙ্কারে হালকা করে ইউজ করেছিলাম যাতে ভ্যাকসিনটা করলে মুরগিগুলো কোনো কিছু অসুবিধা না হয়। যেহেতু ভ্যাকসিন মানে বুঝতেই পারছো একটা ভাইরাসকে শরীরে ইনজেক্ট করা, সেই জন্য আমি 2 দিন আগে ভিটামিনটা চালিয়েছি। তো ভ্যাকসিনটা দেওয়ার পর দেখলাম ভালো গরম লেগে গেছে। তো 19 দিনের মাথায় আমি কী করলাম, ফার্মে পাখা লাগিয়ে দিলাম। বাস আর সেরকম কিছু ম্যানেজমেন্ট করিনি ফার্মে।
পাখা লাগিয়ে দিলাম আর কিছু করিনি। তো একটা ওষুধ চালাবো 2 দিনের পর, সেটা তোমাদের বলবো কী ওষুধ চালাচ্ছি। মানে পাখিটা এখনও মানে কাশিটা কমেনি। তারপর পায়খানাটা একটু লুজ স্টকিং করছে, তাই জন্য একটা পাউডার ইউজ করবো, সেটা দেখাবো তোমাদেরকে কী পাউডার ইউজ করছি। কিছু পাউডার তোমরা দেখতে পাচ্ছ, এই পাউডারটা আমি ইউজ করছি। আজকে আমার পাখির বয়স 21 দিন, বডি ওয়েট হচ্ছে 840 গ্রাম। আজ পর্যন্ত আমার ফার্মে মোটালিটি হয়েছে 27টা, 2.84%। দেখতেই পাচ্ছ ফার্মের অবস্থা, মানে আমি মেডিসিনটা ইউজ করেছি, দেখতে পাচ্ছ ডিঙ্কারে দেওয়া আছে। ঘন্টাখানেক জলটা প্রথমে বন্ধ রেখেছিলাম, তারপর বিকালে এসে ওই মেডিসিনটা ডিঙ্কারে দিয়ে দিলাম। আর কিছু করিনি, জাস্ট ডিঙ্কারে দেওয়া আছে। এবার একটু পরে এসে ভাল্বটা আবার অন করে দেবো, ভাল্বটা অফ করা আছে, অন করে দেবো। তো আজকে সারাদিন এটাই ম্যানেজমেন্ট। সকালে জল খাবার দিয়ে, মানে জলের জায়গাটা পরিষ্কার করে খাবার দিয়ে চলে গিয়েছিলাম, আর কিছু করিনি। বিকালে এসে সন্ধ্যের দিকে, বিকালে এসে জলটা অফ করে দিয়েছিলাম, এই সন্ধ্যাবেলা দিয়ে দিলাম। আর ঘন্টা 2-1 পরে আসবে, সে ভাল্বটা চালু করে দেবো।